খুব কম লোক এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে, আমরা তাদের মধ্যে একজন। আমরা যদিও গাইড নিয়ে এসেছি এখানে প্রবেশ করার জন্য। ন্যাকড়া সোনার জঙ্গলে দেখতে পাচ্ছেন কিরকম গভীর রাস্তা, কিরকম গভীর জঙ্গল, কোনো রাস্তা নেই। দেখতে পাচ্ছেন আমরা গাছ সরিয়ে রাস্তা বের করে আমরা যাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন কোনো বন্য প্রাণীর একটা আবছা পাওয়া যাচ্ছে, আশঙ্কা পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরা চারদিকে সব চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে পাতা পড়ে আছে, এগুলোতে স্লিপ হয়ে যাওয়ার বিরাট চান্স আছে, সেই জন্য আমাদের খুব সাবধানে হাঁটতে হচ্ছে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন কিরকম কি কিরকম জায়গা দিয়ে যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন কিরকম আমরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে যাচ্ছি। আমরা এই দুর্গম অরণ্যকে আমরা জয় করব আজকে। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কিচ্ছু দেখাচ্ছে না। দেখছেন আপনারা ন্যাকড়া সোনার গভীর জঙ্গলে আমরা কিভাবে রাস্তা বানিয়ে যাচ্ছি। আমাদের কাছে কিন্তু কোনো জিনিস নেই, খাদ্য পানীয় কোনো কিচ্ছু নেই আমার কাছে। দেখতে পাচ্ছেন আমরা সব খালি হাতে আছি। এই অবস্থায় আমরা দুদিন এখানে সার্ভাইভ করবো। আমরা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, আমাদের সাথে আছেন দুজন লোকাল গাইড এবং আমরা তিনজনের টিম। আমাদেরকে পানীয় এবং খাদ্যের সন্ধান করতে হবে, কারণ আমরা অনেকক্ষণ ধরে জঙ্গলের মধ্যে হাঁটছি। এবার আমাদের খাদ্য পানীয় দরকার পড়ছে। খুব জলদি আমরা একটা স্রোতের কাছে যাব, সেখানে গিয়ে খাদ্য পানীয় জোগাড় করার চেষ্টা করব, এবং আজ রাতে একটা থাকার ভালো বন্দোবস্ত করতে হবে, কারণ এখানে রাত হলে বহু বন্য জন্তু এখানে বেরোয়। তাদের হাত থেকে বাঁচার জন্য আমাদের একটা বাসস্থানে জল করতে হবে। দেখুন একটা বিরল প্রজাতির গাছ, দেখতে পাচ্ছেন কি সুন্দর বনের মধ্যে একটি জায়গা, চারদিকে জঙ্গল দিয়ে এখানে মাঝে একটি ফাঁকা জায়গা। এই জায়গাটা আমরা কিন্তু এসে এখানে আমরা পিকনিক করতে পারেন, ট্যুর করতে পারেন, এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। হ্যাঁ, এখানে এসে আমরা তাঁবু লাগাতে পারেন, থাকতে পারেন রাতে। এখানে চার দিয়ে আগুন দিয়ে ঘিরে দিয়ে মাঝখানে আমরা থাকতে পারেন, ভালো জায়গাটা। দেখুন তল থেকে আমরা সব চেক করে নিচ্ছি কোনো বন্য প্রাণী বা কিছু আছে কিনা। দেখতে পাচ্ছেন কি গভীর জঙ্গল। এখান থেকে হাঁটতে হলে আপনারা ভয় পাবেন, চারদিকে কোনো রাস্তা নেই, কিচ্ছু নেই। আমরা এখানে অভিজ্ঞ গাইড নিয়ে এসেছি বলে আসতে পেরেছি। আপনারা কিন্তু কেউ ভুল করে বিনা গাইডে এখানে আসবেন না, ভুল করেও। গভীর জঙ্গল, কোনো রাস্তা নেই, যেদিকে যাবেন সব একই লাগবে। আপনারা কিন্তু এখানে হারিয়ে যাওয়ার চান্স প্রচণ্ড আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা, এই দেখতে পাচ্ছেন এটা কিসের মুন্ডু? গরুর হেড। গরুর এটা মাথার খুলি। দেখতে পাচ্ছেন আপনারা, ভালো করে দেখুন, এটা গরুর মাথার খুলি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে আরেকটা দেখায়, দাঁড়ান। দেখতে পাচ্ছেন মানে এখানে হিংস্র জন্তুর কত। এই দেখতে পাচ্ছেন কঙ্কালের হাড়, দেখতে পাচ্ছেন? এই দেখতে পাচ্ছেন এটা একটা বডির হাড়, দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু যতই দেখছি আমরা ততই আরো ভয় পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা সাহস করে আমাদেরকে থাকতেই হবে এখানে। এই দেখতে পাচ্ছেন চারদিকে শুধু কঙ্কাল পড়ে আছে। এই দেখতে পাচ্ছেন একটা হাড়ে কঙ্কাল, বিরাট স্তূপ। এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা প্রাণীর কঙ্কাল এখানে পড়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা? ভালো করে দেখুন, আমরা বুঝতে পারছেন মানে এখানে কিরকম হিংস্র জায়গা এটা। এই দেখুন আমাদের এখানে কিছু ফটোশুট চলছে হাড্ডিকে নিয়ে।
তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে মানে আমাদের কতটা প্রাণের ভয় নিয়ে আমরা এসেছি এখানে আপনাদেরকে এই জাস্ট এলাকাগুলো দেখানোর জন্য। নাকড়া সুন্দর জঙ্গলে এই যে একটি দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে কিন্তু আমরা অস্ত্র হিসাবে এটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এই জিনিসটা আমরা নেওয়া যেতে পারে ধারালো অস্ত্র হিসাবে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে একটা পুরো জন্তুর একটা হাড় পড়ে আছে, পুরো একটা জন্তু এখানে পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এগুলো হচ্ছে ওর হাড়, দাঁতের অংশটা। এইটা হচ্ছে মহিষের শিং, এটা মহিষের শিং, এটা দাঁত। হাড়টা কতটা শক্ত সেটা পরীক্ষা করছি আমরা। দেখুন এই হাড়টি কতটা মজবুত, এই এত একটা বলবান প্রাণীকে যদি এইভাবে মেরে ফেলতে পারে, বুঝতে পারছেন আমরা মানুষ সেখানে নগণ্য। যে হাড়টা আমাদের একজন বন্ধু ভাঙতেই পারছে না কিছুতে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, মানে একটা বিশাল আকার এই জন্তুটাকে যদি এরা মেরে ফেলতে পারে এইভাবে, তাহলে আমাদের মানুষ তো এখানে কোনো ব্যাপারই নয়। এই যে দেখুন ওর মুখটা গেছে, এই যে দুটো চোখের গর্ত দেখতে পাচ্ছেন, আর এটা সিং, এটা একটা বিশাল আকার মহিষ ছিল, এটা একটা। দেখুন আরো আপনাদের অনেক প্রাণীর এখানে আমরা দেখাচ্ছি, বিভিন্ন অন্যান্য প্রাণীর হাড় এখানে কঙ্কাল পড়ে আছে। এই যে দেখুন, এটা একটা কোনো একটা প্রাণীর এটা পা, এটা হচ্ছে মেরুদণ্ডের হাড়টা। দেখুন কোনো একটা প্রাণীর দেখলে বুঝতে পারছেন আপনারা, এটা একটা মেরুদণ্ডের হাড়, এটাও একটা কোনো বডির অংশ। এই যে দেখুন এখানে একটা হাড়, আরো এখানে একটা কোনো একটা বন্য প্রাণীর হাড়। কিন্তু আমরা খুব সাবধানে চলছি এখন, যাতে কোনো বন্য প্রাণী, দেখুন এই যে নিশানাগুলো পাওয়া যাচ্ছে, আরো আমরা কিন্তু এই নিশানা ধরে ওদের কাছাকাছি আরো যাচ্ছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। এই দেখতে পাচ্ছেন, এটা ওদের বডির একটা হাড়, এটা কঙ্কাল, এগুলো সব দেখতে পাচ্ছেন। এগুলো আমরা কিন্তু খুব সাবধানে যাচ্ছি এবং খুব ভয়ও আছি আমরা, কারণ আমাদের এখানে কোনো কিচ্ছু নেই। দেখতে পাচ্ছেন এখানেও আরো কিছু প্রাণীর অংশ পড়ে আছে। এই যে দেখুন, এগুলো ওদের খাদ্যগুলো, যে প্রাণীগুলো মারা গেছে তাদের পেটের খাবার এগুলো, বুঝতে পারছেন। মানে এই যে আমাদের এটা চিহ্ন দিচ্ছি যে এইদিকে কোনো হিংস্র প্রাণীর এদিকে আছে, তো আমরা কিন্তু খুব সাবধানে যাচ্ছি এবং দূর থেকে আমরা নজর করে যাচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। যদি আমরা দেখাতে পারি যে দূর থেকে কোনো প্রাণীকে আমরা দেখাতে পারছি আপনাদের। দেখতে পাচ্ছেন আমরা একটু অন্য ডিরেকশনে যাচ্ছি এবার, ওইদিকে যাওয়াটা রিস্ক, ওইদিকে বন্য প্রাণী আছে আর আমাদের কাছে কোনো কিচ্ছু নেই, অস্বস্ত, তার জন্য আমরা একটু সেফ এলাকার দিকে যাচ্ছি। আমরা কোনো জলের সন্ধানে আছি, জলের সন্ধানে, সেখান থেকে আমরা পানীয় জল এবং সেখান থেকে আমরা খাদ্যটা জোগাড় করতে পারবো। সেই জন্য আমরা জলের সন্ধান এখন ঘুরছি এদিক ওদিক, জলের সন্ধান কিন্তু কোথাও পাচ্ছি না, দেখতে পাচ্ছেন। চারদিকে দেখছেন যেখানে যাচ্ছে আকাশমণি গাছ, আকাশমণি গাছ, চারদিকে শুধু আকাশমণি গাছ দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রাস্তা নেই, আমরা রাস্তা বানিয়ে পড়ে যাচ্ছি এখান দিয়ে। গভীর জঙ্গল, দেখতে পাচ্ছেন এখানে সূর্যের আলো কিন্তু খুব ভালোভাবে প্রবেশ করে না। এখানে কিন্তু এই পাতাগুলো শুকনো হয়ে পড়ে আছে, এখানে স্লিপ হয়ে পড়ে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি, তার জন্য আমাদের খুব সাবধান এখান দিয়ে মধ্যে দিয়ে চলতে হচ্ছে। কি দেখতে পাচ্ছেন, এবার আমরা কিন্তু অন্য রাস্তা দিয়ে আমরা একটা জলের সন্ধান করার চেষ্টা করছি। এখানে আমরা একটা গভীর খালের দিকে যাচ্ছি এবারে। দেখতে পাচ্ছেন আমরা আরো সেই অন্য একটা রাস্তা নিয়ে নিয়েছি, আরো সেই পাহাড়ি রাস্তা ধরে আমরা পাহাড়ের মধ্যে ওঠার চেষ্টা করছি এবং খুব স্লিপ কাটছে এখানে পাতাগুলোর মধ্যে দিয়ে, বুঝতেই পারছেন আপনারা। আমাদের অভিজ্ঞ গাইড আমাদের একটু গভীর খালের দিকে নিয়ে যাচ্ছে এবং আমরা তার সাথে সাথে জলের সন্ধানও করছি, কারণ জল ছাড়া আমরা এখানে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবো না।
দেখতে পাচ্ছেন কীরকম আমরা গাছ সরিয়ে সরিয়ে রাস্তা বানিয়ে পরে আমরা সেই গভীর খালের দিকে খালটাকে খোঁজার চেষ্টা করছি। এখানে কিন্তু আমাদের কোনো নেটওয়ার্ক নেই, কোনো ম্যাপস কোনো কাজ করছে না। আমরা নিজের অনুমান করে এই জায়গাটা কিন্তু যাচ্ছি। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিচ্ছু নেই। এখানে কিন্তু আমাদের একটা লাঠি সংগ্রহ করে নিয়ে যেতে হচ্ছে, কারণ হঠাৎ করে কোনো জন্তু যদি আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে আমরা কিছুটা সম্ভব এটা দিয়ে প্রতিরক্ষা করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কি গভীর জঙ্গল এটা। দেখতে পাচ্ছেন আমরা সব জঙ্গল ঠেলে সরিয়ে চলছে। এই যে দেখুন আমাদের অভিজ্ঞ গাইড একটা লাঠি ভেঙেছে, দুজন গাইডের কাছে দুটো লাঠি। এরা কিন্তু সামনে সামনে চলছে, কোনো বন্য প্রাণী বা কিছু এলে এরা কিন্তু আবার কিছুটা প্রতিরক্ষা করার চেষ্টা করে। এই যে দেখুন দূরে কিন্তু কোনো একটা বন্য জন্তু সংকেত পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে না ঠিকঠাক, আমরা আর কাছাকাছি যাচ্ছি না, আমরা এখন অন্য রাস্তা দিয়ে অন্য দিক দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমাদের অভিজ্ঞ গাইড আগে থেকে বুঝতে পেরে গেছে, সেই জন্য আমরা কিন্তু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। ওই রাস্তাটা দিয়ে যা ঠিক হচ্ছে না। দেখতে পাচ্ছেন এই এলাকাটাই শুধু একটু সূর্যের আলোটা প্রবেশ করছে, এখানে কাজগুলো নেই বলে। এবং দেখতে পাচ্ছেন আমাদের গাইডগুলো কীভাবে চলছে, দূর থেকে আগে দেখে নিয়ে চলছে যে কোনো বন্য প্রাণী বা কিছু আছে কি না। কারণ এইদিকে দেখতেই পেলেন আমরা কতগুলো কঙ্কাল দেখতে পেলাম, এখানে কিন্তু বন্য প্রাণী থাকার চান্স অনেক বেশি। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে জঙ্গলকে সরিয়ে সরিয়ে রাস্তা বানিয়ে সেখান দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমরা কোনো কিছু না, আমাদের এখানে কোনো ডিরেকশন নেওয়ার মতো কিচ্ছু নেই, ম্যাপ নেই, মোবাইলের নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। এখানে দুজন অভিজ্ঞ গাইডই আমাদের ভরসা। আপনারা কোনোদিন ভুল করে এখানে গাইড ছেড়ে আসবেন না। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে চলছি জঙ্গলের মধ্যে দিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিছু একটা বন্য প্রাণীর আশঙ্কা রয়েছে, ওই যে নড়ছে ঝোপটা একটু একটু। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একসাথে দলবদ্ধ হয়ে চেষ্টা করছি যাওয়ার, কারণ একবার জলচুট হয়ে গেলে এখানে কিন্তু হারিয়ে যাওয়ার চান্স অনেক, কেউ কাউকে খুঁজে পাবো না। সেই জন্য আমরা একসাথে দলবদ্ধ হয়ে চলার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কীরকম খতরনাক রাস্তা, এখানে কিভাবে আমাদের চলতে হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা। একদম খুব সাবধানে চারদিকে দেখে আমাদের চলতে হচ্ছে, কারণ এটা খুবই একটা ডেঞ্জারাস জায়গা। ওই যে দেখুন দূরে কিছু একটা আশঙ্কা পাওয়া যাচ্ছে, তার জন্য কিন্তু আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আমাদের আশঙ্কা কিন্তু ভুল। হ্যাঁ, আমরা কিন্তু হাঁপিয়ে যাচ্ছি যত হাঁটছি, প্রায় 2 ঘন্টা ধরে আমরা জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করছি। দেখতে পাচ্ছেন এখানে একটা বিরল প্রজাতির গাছ, এগুলোর নাম কিন্তু আমরা জানি না। এটা মেনলি সোনাঝুরি জঙ্গলেরই গাছ। তো এখানে আমরা কিন্তু জলের সন্ধানে রয়েছি, সেই জন্য আমরা খুব জলদি জলের সন্ধান করছি এখানে, যত জলদি সব জল পাওয়া যায়। আমরা শুনেছি এখানে একটা জলের ছোট স্রোত আছে, সেই জলটাকে আমরা ফিল্টার করে খেতে পারি। সেই স্রোতটা কিন্তু আমরা কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমরা গভীর জঙ্গলের মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ঘোরাফেরা করছি। দেখতে পাচ্ছেন ন্যাকড়া সুন্দর জঙ্গলে আমরা প্রায় 2 ঘন্টা ধরে ঘোরাঘুরি করার পর এখনো জলের সন্ধান আমাদের মিলছে না। খুব জলদি আমাদের জল দরকার, নাহলে কিন্তু আমরা ডিহাইড্রেটের মধ্যে পড়ে যাব। এই গভীর জঙ্গলের মধ্যে কিন্তু জল পাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার।
দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর জায়গা আপনাদের নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পাহাড়ি এলাকার মতো, কত সুন্দর সুন্দর পাথর রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে পাথরের মাটি, এগুলোতে কিন্তু আমরা থাকতে পারি রাতে, এখানে আমরা স্টে করা যেতে পারি এই এলাকার মধ্যে পাথরের মধ্যে। এখানে কিন্তু আগুন জ্বালার জন্য শুকনো পাতার কিন্তু অভাব নেই। দেখতে পাচ্ছেন আগুনের আমাদের কোনো অভাব হবে না। এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলটা কীভাবে এদিক থেকে ডিভাইড হয়ে যাচ্ছে। এটা জঙ্গলের মাঝখানে একটা ফাঁকা জায়গা, খুব সুন্দর। ওখানটা দেখছেন আরও গভীর জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আমার মনে হচ্ছে যেন একটা জলের স্রোত এখান দিয়ে আগে বইছিল, যেটা এখন শুকনো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাঝে একটা জলের স্রোত বয়ে যাওয়ার রাস্তার মতো দেখাচ্ছে, কিন্তু এখান দিয়ে একটা জলের স্রোত পাওয়ার চান্স ছিল। আমরা এই রাস্তা বরাবর হেঁটে গেলে কিন্তু জলের সন্ধান পাওয়া যেতে পারে। দেখছি আমাদের অভিজ্ঞ গাইডরা কী বলছে, তারপর আমরা কন্টিনিউ করছি আরও। স্টেবলক তো দেখতে পাচ্ছেন এখানে সাময়িক টাইম বিশ্রাম নেওয়ার পর কিন্তু আমাদের আরও জলের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এই যে সরু নালাটি, এটা দিয়ে কিন্তু আগে জল যেত, এখন এটি শুকিয়ে গেছে। তো এই নালা বরাবর আমরা গেলে কিন্তু আমরা জল পেতে পারি। এই যে দেখুন আমাদের কিন্তু একসাথে চলতে হবে, কারণ জঙ্গলটি আরও গভীরতর হয়ে যাচ্ছে। এখানে কিন্তু হারিয়ে যাওয়ার চান্স অনেক বেশি, এবং আমাদের বন্ধুগুলোর হাতে একটি করে কোনো বন্যযন্ত্রের হাত থেকে প্রাইমারিভাবে আত্মরক্ষার জন্য। এই দেখতে পাচ্ছেন এইদিকে এত গভীর জঙ্গল যে এদিক দিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমরা অন্য দিক দিয়ে রাস্তা বোঝার চেষ্টা করছি। আর এখানে কিন্তু আমাদেরকে সব একসাথে চলতে হবে, এতটাই গভীর জঙ্গল যেখানে হারিয়ে যাওয়ার কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। আর আমাদের খুব জলদি কিন্তু আমাদের জলের জোগাড় না হলে আমরা কিন্তু ডিহাইড্রেশনের মধ্যে পড়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলের সন্ধান আছে কিনা আমরা সেটা কিন্তু খোঁজার জন্য পুরো চেষ্টা করছি আমরা। কিন্তু দেখতে পাচ্ছেন কি গভীর জঙ্গল এখানের মধ্যে। আমি যতটা শুটিং করতে পারছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সূর্যের আলো কিন্তু এখানে ঠিকঠাক মতো প্রবেশ করে না। দেখতে পাচ্ছেন এখানে খুব সরু সরু গাছগুলো, কাণ্ডওয়ালা গাছগুলো দেখতে পাচ্ছেন কীরকম আমাদের গাছের তল দিয়ে হাঁটতে হচ্ছে। এটা কিন্তু জঙ্গলটি আরও গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে এদিক দিয়ে। দেখতে পাচ্ছেন কি শুধু জঙ্গল আর জঙ্গল চারদিকে। দেখতে পাচ্ছেন এখানে কিচ্ছু নেই আর এদিকে কিন্তু বন্য প্রাণী থাকার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের কিভাবে রাস্তা বানিয়ে বানিয়ে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু বিষাক্ত ফুল রয়েছে, এগুলো কিন্তু ভুল করেও খাবেন না, খুব পয়জনাস। আর এখানে দেখতে পাচ্ছেন কোথাও রাস্তা খুঁজে পাবেন না, কীরকম জায়গাটা এতটাই গভীর। এখানে কিন্তু আমরা রাস্তা বানিয়ে বানিয়ে যাচ্ছি, কারণ অন্যদিকে রাস্তাটা গেলে কিন্তু আরও গভীর রাস্তা ছিল। এখানে কিন্তু আপনারা ভুল করেও আপনাদের সঙ্গ ছাড়া হবেন না, কারণ এখানে হারিয়ে যাওয়ার বিশাল চান্স রয়েছে। এবং এই গভীর জঙ্গলের মধ্যে আপনি খাবার অভাবে, জলের অভাবে কিন্তু আপনি অনেক প্রবলেমে পড়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন কি গভীর জঙ্গলটি, ওর মাঝে মধ্যে খালি কয়েকটি জায়গা ফাঁকা রয়েছে, বাকি পুরো জঙ্গলটাই কিন্তু গভীর। আর এই অংশে কিন্তু একটু সূর্যের আলো আসছে, বাকি পুরো জঙ্গলে কিন্তু সূর্যের আলো ঠিক মতো পড়ছে না। দেখতে পাচ্ছেন যত দূরই চোখ যাচ্ছে কোথাও কোনো কুল কিনারা পাচ্ছি না, চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। কোথায় এসে গেছে আমরা নিজেরাও ঠিক মতো এখন জানি না। আমাদেরকে কিন্তু খুব সাবধানে আমাদেরকে রাস্তা খুঁজে খুঁজে আমাদের যেতে হবে। আর আমরা তখন থেকে খালি জলের সন্ধান করছি, এখনও অবধি জলের কোনো সন্ধান পাইনি। দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে। জল না পেলে কিন্তু আমরা বেশিক্ষণ আর এখানে ডিহাইড্রেটের মধ্যে পড়ে যেতে পারি। আমাদের খুব জলদি কিন্তু জলের সন্ধান এখানে করতেই হবে আমাদের। দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ ধরে জলের সন্ধান করছি। আরও আমাদের কিছুক্ষণ বিশ্রামের পর আরও কিন্তু আমাদের জলের উদ্দেশ্যে যাত্রা হয়ে গেল। জঙ্গলে আমরা যতই হাঁটছি তত কিন্তু গভীরতর হয়ে যাচ্ছে। এখানে জঙ্গলটি কিছু ছোট ছোট গাছ আছে, কিন্তু তাও জঙ্গলটি অনেক গভীর। সেই রাস্তা আমাদেরকে কিন্তু জঙ্গলের মধ্যে বানিয়ে বানিয়ে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দল ছাড়া হওয়ার কিন্তু খুব বিপদে পড়ে যেতে পারেন আপনি দল ছাড়া হলে। দেখতে পাচ্ছেন এখানে হালকা হালকা সূর্যের আলো আসছে। এই অংশটা মনে হচ্ছে জঙ্গলটি কিছুটা ছোট, কিন্তু জঙ্গলটি গভীর এখনও জঙ্গলটি। এদিকে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না মনে হচ্ছে আমাদের, তাও আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই অংশটি যাওয়ার চেষ্টা করছি আমরা। এখানে জঙ্গলে গাছগুলি কিছুটা ছোট, কিন্তু তাও গভীর এখানে।
এইখান দিয়ে একটি রাস্তার দেখা যাচ্ছে, এই রাস্তাটি মনে হয় কোথাও লোকালে কোনো এরিয়ায় যেতে পারে। তো সেখানে আমাদের যেতে হবে, দেখা যাক। আমাদের জলের উদ্দেশ্যে আমরা রয়েছি এখন। একটা ছোট্ট বাচ্চার আশা পেয়েছি, দেখা যাক এই রাস্তা ধরে গিয়ে আমাদের লাভ হবে কিনা। বা আমরা দেখি, আমরা আরও জঙ্গলের মধ্যে আমরা কিন্তু সেই স্রোতের সন্ধানের চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছেন আরও আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, আরও সেই গভীর থেকে গভীরতর জঙ্গলে আমরা কিন্তু যাচ্ছি। জঙ্গলটি কিন্তু এখানে আরও বড় হয়ে যাচ্ছে। এখানে কিন্তু গাছগুলি অনেক বড় বড় দেখতে পাচ্ছেন। আমাদের সবার হাতেই প্রতিরক্ষার জন্য একটি করে লাঠি রয়েছে। এই জঙ্গলের মধ্যে কিন্তু বন্য প্রাণীর কোনো অভাব নেই। এই গভীর জঙ্গল এতটাই নির্মম, আপনি এখানে হারিয়ে গেলে আপনাকে কেউ খুঁজেও পাবে না, এবং আপনি জলের অভাবে, খাদ্যের অভাবে বা কোনো বন্য প্রাণীর অভাবে কিন্তু আপনি মারাও যেতে পারেন। দেখতে পাচ্ছেন এতটাই গভীর জঙ্গল, এখানে কিন্তু আমাদের রাস্তা নেই। এখানে কিন্তু আমাদের দুদিকে গাছ সরিয়ে সরিয়ে রাস্তা বানিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জঙ্গলের মাঝখানে কিন্তু একটি ফাঁকা জায়গা বরাবর বয়ে যাচ্ছে একটা রাস্তার মতো। মনে হয় এখানে প্রাচীনকালে কোনো অনেকদিন আগে এখান দিয়ে কোনো নদী বয়ে যেত। দেখতে পাচ্ছেন পাথরটা ধরে পড়ে রয়েছে, এই অংশটা ফাঁকা মতো। এখানে কিন্তু নদী বয়ে যাওয়ার সম্ভাবনা ছিল একটি, যেখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি জলের সন্ধানে। দেখতে পাচ্ছেন আমরা এখানে বিভিন্ন বিরল প্রজাতির গাছ দেখতে পাচ্ছি। একটি দাঁড়ান অদ্ভুত রকমের গাছ আপনাদের দেখায়। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন একটি পলাশ গাছ, যার পাতাগুলো খুবই বড়। এটি বিরল প্রজাতির একটি পলাশ গাছ। দেখতে পাচ্ছেন এত বড় হাত দিয়ে দেখা তাহলে বুঝতে পারছি। দেখতে পাচ্ছেন এত বড় পলাশ পাতা কিন্তু আপনার লাইফে কোনোদিনই খুঁজে পাবেন না। এই পাতাগুলো কিন্তু এখানে লোকাল আদিবাসী লোকেরা খাদ্য খাওয়ার সময় এগুলো ব্যবহার করে, আরও অনেক কাজে এরা ব্যবহার করে জিনিসটাকে। খুব একটি কাজের গাছ, আমরা দেখতে পারেন এখানে। এটাও কিন্তু আপনারা পাতা হিসাবে, পাতাটিকে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আপনাদের ঘরের ছাউনি হিসাবে, আপনারা খাবার খাবে ইউজ করতে পারেন। প্লাস্টিক খাবারে কত দূষণ হয়। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা প্রাকৃতিক জিনিসের মধ্যে এখানে কিন্তু আপনারা খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন এগুলি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা অনুমান করে অন্য ডিরেকশনে আমরা কিন্তু হাঁটা শুরু করছি। আরও আমরা কিন্তু জলের সন্ধানে আরও অন্য ডিরেকশনে হাঁটা শুরু করছি। এই ডিরেকশনে এসে আমাদের কোনো লাভ হলো না, ঠিক এখান অবধি আমরা জলের সন্ধানও পেলাম না। আমাদের দুই গাইড কিন্তু খুব টেনশন রয়েছে। তারা কিন্তু তাদের পুরো বুদ্ধি দিয়ে, পুরো দিমাগ লাগিয়ে তারা কিন্তু শুধু জলের সন্ধান করছে। কোন ডিরেকশনে গেলে আমরা জল পেতে পারি সেই অনুমানটা চলছে কিন্তু আমাদের মধ্যে। দেখতে পাচ্ছেন কিন্তু জঙ্গলটি আরও গভীরতর হয়ে যাচ্ছে। আরও আমরা একটা ফাঁকা জায়গার পর একটি গভীর জঙ্গলের মধ্যে আরও প্রবেশ করছি। এখানে যদি জলের সন্ধান পাওয়া যায়। কি হয়েছে? এই যে দেখতে পাচ্ছেন কোনো ব্যক্তির এখানে ড্রেস পরে আছে। এখানে হয়তো কোনো ব্যক্তি কিছুদিন আগে সেইভাবে এখানে মিলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন তার ড্রেসগুলো এখনো পড়ে রয়েছে। বুঝতেই পাচ্ছেন জায়গাটা কতটা নৃশংস জায়গা এটা। দেখতে পাচ্ছেন আমরা একটা পাহাড়ের মতো জায়গা থেকে নামছি, এবং জঙ্গলটি কিন্তু আরও ঘন হয়ে যাচ্ছে। জঙ্গলটি ছোট হলেও কিন্তু আরও ঘন হয়ে যাচ্ছে। এখান দিয়ে কিন্তু হাঁটা খুবই দুঃসাধ্য ব্যাপার। আমরা কিন্তু রাস্তা বানিয়ে বানিয়ে এই অংশের মধ্যে দিয়ে হাঁটছি, দেখতে পাচ্ছেন। আরও দীর্ঘ 45 মিনিট হাঁটার পর কিন্তু আমরা জঙ্গলের মধ্যে একটি ছোট্ট জলের সন্ধান পেয়েছি। দেখতে পাচ্ছেন সেই জলের উদ্দেশ্যে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমাদের গাইডদের মতো এই জলটি কিন্তু সারা বছর থাকে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি অদ্ভুত ঘটনা। এই জলটি এত একটি খরা এলাকার মধ্যে, এত পাথুরে এলাকার মধ্যে এই জলটি কিন্তু সারা বছর থাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জলের সন্ধান পেয়েছি আমরা কিন্তু।
এই জল দিয়ে লোকাল লোক এখানে কৃষি কাজও করে। দেখতে পাচ্ছেন এই কিন্তু একটি অদ্ভুত একটি জলের স্রোত রয়েছে। এই জলটি কোথা থেকে আসছে এটি কিন্তু কেউ জানে না। এখান দিয়ে জলের স্রোতটি আসছে, দেখতে পাচ্ছেন মাটির নিচ থেকে বেশ সুন্দর একটি নালার মতো করে, তারপরে এখানে এসে জল স্টোর হচ্ছেন। এখান থেকে কিছুটা আমরা জল কিন্তু খেয়ে নিই। আমরা জলের সন্ধানে আছি, আমাদের কাছে কোনো পাত্র নেই, কিছুই নেই। যতটা সম্ভব জল আমরা এখানে খেয়ে নিই, তারপর আমাদের যাত্রা আরও শুরু হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই দেখতে পাচ্ছেন আমাদের সব বন্ধুরা কিন্তু জল এখানে খাওয়া শুরু করে দিয়েছে। এই ন্যাকড়া সুন্দর জঙ্গলে আমরা 4 ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। অবশেষে এসে আমরা এখানে জলের সন্ধান পেয়েছি। দেখতে পাচ্ছেন সবাই কীভাবে জলের উপর লাফিয়ে পড়ছে। ঠিক আছে, চলুন আমি জল খেয়ে পরে আপনাদের ভিডিও কন্টিনিউ করছি। দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখনও সেই জলাশয় রয়েছি, যে আমাদের বন্ধু জল খাচ্ছে। জলটি দেখে মনে হচ্ছে জলটি কিন্তু অনেকটি ফিল্টার হওয়া জল। জলটির মধ্যে সেরকম কোনো নোংরা কিছু নেই। জলটি কিন্তু খাওয়া যেতে পারে, পানীয় যোগ্য জল। এটি কিন্তু আমার বন্ধুরা খাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল জল। এটা কিন্তু পাথরের মধ্যে স্টোর হয়ে রয়েছে। কেমন লালটু টেস্টে? দারুণ টেস্ট না? দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল পাথরের মধ্যে রয়েছে। এটা কিন্তু পাথর কাটা জল, মানে এটি খুব পরিষ্কার এবং বিশুদ্ধ জল। তো খাদ্য পানীয় খাওয়ার পর আমাদের যাত্রা কিন্তু আরও শুরু হয়ে গেল জঙ্গলের উদ্দেশ্যে। আমরা কিন্তু এই জঙ্গলটাকে আরও ভালো করে চিনতে চাই, ভালো করে দেখতে চাই। আমরা এখানে কিছু ছোট ছোট মাছ খেলাম এবং এক জায়গায় একটা ফল পেলাম তেঁতুল, সেগুলো খেলাম। সেই খেয়ে কিছুটা এনার্জি অর্জন করে কিন্তু আমরা আরও জঙ্গলের মধ্যে প্রবেশ করে পড়েছি। এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস টাইপের পাখি দেখা যাচ্ছে। আপনারা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে এখানে অনেক বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যাচ্ছে। যতটা সম্ভব আমরা আপনাদের জন্য ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু চাদর আটকে রয়েছে, মানে বুঝতে পারছেন এখানে কিন্তু বেশ কিছুদিন আগে কোনো মহিলা বা কোনো ব্যক্তি এখানে এসেছিল। এই জঙ্গলে কিন্তু খুব কম মানুষের আগমন হয়, বুঝতেই পারছেন। এই রিসেন্টলি কিন্তু খুব কোনো মানুষই এখানে আসেনি। দেখতে পাচ্ছেন আমাদের নাগেশ্বর জঙ্গলে এখনও 6 ঘন্টার মতো যাত্রা চলছে। আমাদের কিন্তু দুপুরে কিছু লাঞ্চের জন্য এখানে কিন্তু খাবারের ব্যবস্থা করতে হবে। সাথে সাথে জঙ্গলটাকে আমরা ঘুরে দেখতে চাই এবং আমরা কিছুক্ষণ বসে তার আগে বিশ্রাম নিতে চাই। সাময়িকভাবে আমাদের কিছু পানীয় এবং কিছু খাবারের জোগাড় আমরা করে ফেলেছিলাম, এবং কিন্তু আমাদের পানীয়ের জন্য কিন্তু ওই জায়গাটাতেই আমাদের এখন সন্ধান রয়েছে। কিন্তু কারণ আমাদের এখানে কোনো পানীয় স্টোর করা কিন্তু কোনো পাত্র নেই। আমাদের পানীয় সংগ্রহের জন্য কিন্তু ওখানে আরও যেতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছেন আরও একটি ফাঁকা জায়গার মধ্যে এসে পড়েছি জঙ্গলের মধ্যে। কোনো জায়গাটাই এখানে কিন্তু আলাদা মনে হচ্ছে না, সব জায়গায় কীরকম, কোথাও কোনো ক্লু নেই কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমাদের জঙ্গলের অ্যাডভেঞ্চার। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গাছ, কী গাছ আমরা জানি না, তবে গাছটির আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। গাছটির আপনার আকৃতির, গাছটির ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন যে কী অদ্ভুত রকমের গাছটি। এটা কিন্তু কোনো ফুলের বা ফলের গাছ হওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুল হয় কিন্তু এই গাছটি, ফুলটির গন্ধ কিন্তু খুব সুন্দর। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফুল। দেখি এটা কি গাছ? ছাতিম। এটিকে লোকাল ভাষায় ছাতিম গাছ বলা হয়। আর এটিতে খুব সুন্দর সুন্দর ফুল হয় এবং ফুলের গন্ধটিও খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক বন্ধু গাছে উঠে পড়েছে এবং গাছটি দেখুন কীভাবে শাখা বিস্তার করেছে। আমরা দেখতে থাকুন খালি, এরকম গাছ আমরা খুব কম দেখে থাকবেন। গাছটিতে চারদিকে শাখা পোশাখা মেলে বেশ সুন্দরভাবে এখানে কিন্তু আমাদের রাত কাটানো যেতে পারে। এই গাছের মধ্যে কিন্তু আমরা আজ রাত্রে থাকবো বলে ডিসাইড করে নিলাম। এই রাতে এখানে থাকলে আমরা কিন্তু বন্য প্রাণীদের হাত থেকে আমরা বেঁচে যাবো। এই গাছের মধ্যে আমরা রাতে থাকলে, এই গাছের মধ্যে আমরা একটি মাচা টাইপের করে নিয়ে এখানে কিন্তু আমরা রাত্রে থাকতে পারি।